Chief Minister Dr. Manik Saha will lay the foundation stone of Tea Auction Center in Gorkhabasti area of the capital on March 14. Lawyer Samir Ranjan Ghosh, chairman of Tripura Tea Development Corporation, gave details on this matter in a press conference at the office of Tripura Tea Development Corporation in Gorkhabasti of the capital on Wednesday. Tripura ranks 5th among tea-producing states in India. Tripura is ranked after West Bengal, Assam, Tamil Nadu and Kerala. About 90 lakh kg of tea is produced in Tripura state every year. A part of this produced tea is usually sold in different markets of the state, and a large part is sold outside the state, that is, Kolkata or Cave Auction Market. Due to this, huge amount of money is spent in transporting and warehousing the tea to that place. Keeping this in mind, the current state government has decided to set up Tea Auction Center. Chief Minister Dr. Manik Saha will lay the foundation stone of Tea Auction Center in Gorkhabasti area of the capital on March 14. Lawyer Samir Ranjan Ghosh, chairman of Tripura Tea Development Corporation, gave details on this matter in a press conference at the office of Tripura Tea Development Corporation in Gorkhabasti of the capital on Wednesday. আপনাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ ঘটনাকে সামনে রেখে। আপনারা জানেন যে আমাদের গত সপ্তাহে অনেকগুলি ইভেন্ট আমরা করেছি, যেগুলি আমরা প্রতি বছরই করে থাকি। ফর এক্সাম্পল রান ফর টি, ক্রস কান্ট্রি, ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আমরা করেছি। এগুলি সবগুলি ছিল আমাদের চাকে, ত্রিপুরার চাকে জনপ্রিয় করে তোলার জন্য যে পার্ট অফ প্রমোশন আমরা এটা করেছি। তো কালকে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক আমাদের বিষয় আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটা চাহিদা কালকে পূরণ হতে যাচ্ছে। আমাদের রাজ্যে টি অকশন সেন্টার কালকে শিলান্যাসের হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তো সেই উপলক্ষে আপনারা যারা এসছেন সব আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের টি অকশন সম্পর্কে দু চারটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে আমার বোর্ড অফ ডাইরেক্টর আমাদের স্বরাজ সরকার মহোদয়, এছাড়া আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন মানিকলাল দাস মহোদয়। আপনারা যারা এসছেন প্রত্যেককে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। যেটা বলছিলাম যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে 54টা বড় বাগান আছে। আমাদের কোঅপারেটিভের দ্বারা পরিচালিত আছে 13টি বাগান। এছাড়া রয়েছে আমাদের স্মল টি গ্রোয়ার্স, অর্থাৎ 2800-র মতো আমাদের ক্ষুদ্র চা চাষি রয়েছে রাজ্যে, যারা আমাদের রাজ্যের মোট উৎপাদনে প্রায় 30% তারা সরবরাহ করে থাকেন। সব মিলে আমাদের রাজ্যে 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা আমাদের রাজ্যে উৎপাদন হয় প্রতি বছর। সেই চাটার সম্পূর্ণভাবে আমাদের নির্ভর থাকতে হয় আমাদের অকশন মার্কেটের উপরে। তো অকশন বলতে আমাদের রাজ্যে সেই ব্যবস্থা না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গের যে অকশন সেন্টার রয়েছে, বিশেষ করে কলকাতা অকশন সেন্টার এবং গুয়াহাটি অকশন সেন্টারে আমাদের ত্রিপুরার উৎপাদিত চা প্রতি বছর যেত এতদিন পর্যন্ত। সেক্ষেত্রে আমরা অনেকগুলি সমস্যা, অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হতো। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা ছিল আমাদের পরিবহনের একটা সমস্যা। আমাদের আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে কলকাতাতে আমাদের চা প্রেরণ করার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আমাদের একদিকে পরিবহনের খরচা যেমন লাগতো, পাশাপাশি বিভিন্ন কারণে আমাদের রাস্তার অবস্থাও ছিল খুবই খারাপ। সেই কারণে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটেছে। সেই সব ইতিহাস, সেই সব ঘটনার সাক্ষীও এই রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে উৎপাদনকারী যারা, সেলার যারা, তারা এগুলি অনেক সময় তারা এগুলি ভোগ করতে বাধ্য হয়েছেন। তো যখন এই বিষয়গুলি আমাদের চা সংক্রান্ত বিষয়ে রাজ্য স্তরে যখন বৈঠক হয় বা আমাদের প্রশাসনের স্তরে যখন এইসব বিষয়গুলি নিয়ে বৈঠক হতো, তো ত্রিপুরা রাজ্যে টি অকশন সেন্টার চালু করার বিষয়ে একটা আলোচনা উঠে আসতো। তো এরকমই আমাদের কিছুদিন আগে আমাদের একটি বৈঠকে, নীতি আয়োগের একটি বৈঠকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষে রাজ্যে যাতে একটি টি অকশন চালু হয় তার জন্য প্রস্তাব রাখা হয় এবং সেই প্রস্তাব নীতি আয়োগের মাধ্যমে গৃহীত হয় এবং তারই ফলস্বরূপ আমাদের রাজ্যে ইতিমধ্যে
আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে আমাদের চিঠি আসে, আমরা একটা সবুজ সংকেত পাই যে রাজ্যে টি অকশন সেন্টার যেটা চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত আমাদের রাজ্য সরকার পায়। তো সেই জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এবং রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্যের যে চা উৎপাদন হয়, আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের মোট চা উৎপাদনের প্রায় 10% চা ত্রিপুরা রাজ্য থেকে উৎপাদিত হয় এবং আমরা ভারতবর্ষের যে প্রায় 15টি রাজ্যে চা উৎপাদন হয় তার মধ্যে আমরা 5ম স্থানে রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের চা উৎপাদনকারী হিসেবে যারা আমরা রাজ্যে রয়েছে তাদের যেরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বাজারের একটা অভাবের কারণে, তো আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে অকশন সেন্টার যেটা চালু হতে যাচ্ছে সেটা আগামীকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাসের কাজ হবে, শুভ শিলান্যাস হবে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের রাজ্যে অকশনের যে ব্যবস্থা বা অকশনের যে কার্যক্রম সেটা এই বছরই চালু হবে, সেটা আমরা আশা করছি। তো তার জন্য কিছু পরিকাঠামো। Reported by Pranav from Agartala, Chini Khorang.